তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলি। খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার। আজকের গল্প আশা দেবীর লেখা শেয়ানে শেয়ানে। বাড়িটা জলের দরেই পেলেন বিটু বোস। ছখানা বড়ই ছোটই ঘর, রান্নাঘর, জলকল, মাত্র 20,000 টাকা। পাড়ার সবাই বললে একটু ভালো করে দেখে শুনে নিলে পারতেন। অমন করে একদিনের নোটিশে বাড়ি কেনা ঠিক হলো কি? একটু দেখে শুনে। সঙ্গে সঙ্গে বিটু বোসের স্ত্রী নিস্তারিণী বললে, দেখছো তো, ওদেরও ওই বাড়িতে চোখ পড়েছিল। তখনই বলেছিলাম কাউকে জানিও না। কথা শুনলে না, জানালে রাজ্য শুদ্ধ সবাইকে। এখন ভালোই ভালোই বাড়িতে গিয়ে উঠতে পারলে বাঁচি। সবাই বলে বাড়ি ঘর কপালে হয়, তাই এরা হিংসেই ফেটে মরছে। চলো চলো, ওই তো লরি এসেছে, উঠে পড়ো। 10 জন কুলি লাগিয়ে সব মালপত্র গাড়িতে তুলে ফেললেন বিটুবাবু। তারপর ভোঁ করে একেবারে খ্যাংরাপটি স্ট্রিটের সেই বাড়ির কাছে গিয়ে দাঁড়ালেন। গাড়ি থেকে নেমে বিটুবাবু বললেন, আগে তো দখল নেই, তারপর অন্য কথা হবে। বাড়ির কাছে দাঁড়াতেই ভেতর থেকে এক ভদ্রলোক দ্রুত পায়ে বেরিয়ে এলেন। তারপর বিটুবাবুকে দেখে বললেন, এতদিন কোথায় ছিলে দাদা? বলেই বুকে জড়িয়ে ধরলেন। বিটুবাবু দেখলেন পরনে নানা রঙের টুকরো জোড়া দেওয়া এক আলখাল্লা, আর মাথায় জটা জটা চুলের রাশ, যেন সার্কাসের জোকার। লরিওয়ালা কারোর সঙ্গে কোনো কথা না বলে সামনের খোলা বৈঠকখানা ঘরে দুমদাম করে সমস্ত মালপত্র নামিয়ে চলে গেল, কারণ ভাড়া তার আগামী নেওয়া ছিল। নিস্তারিণী ধীরে ধীরে ঘরে গিয়ে একটা ট্রাঙ্কের উপর বসলেন। হঠাৎ ওপরে একটা শব্দ হতেই সেই অদ্ভুত পোশাক পরা ভদ্রলোক এক ছুটে উপরে উঠে গেলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, শব্দ শব্দ আর কিছু নয়, বায়ুতে একটা তরঙ্গ। আহা, তরঙ্গ বলতে কি বোঝা যায়? নদীর তরঙ্গ, জলের তরঙ্গ, জল তরঙ্গ, গানের তরঙ্গ, তরঙ্গে তরঙ্গে একেবারে 6 লাভ। বিটুবাবু বললেন, নিস্তারিণী প্রাণ যাবে এবার। বোধহয় পানু ঘোষ শত্রুতা করে একটা পাগল সমেত বাড়ি সস্তায় বিক্রি করে দিয়ে পালিয়েছে। এখন উপায় বলো, রান্নাঘর কোথায়? আগে তো দুটো খিচুড়ি খেয়ে নিই, তারপরে বোঝা যাবে। দুজনে নিচের তলায় বেশ খানিকটা জায়গা খুঁজে একটা জনতা স্টোভে খিচুড়ি বসিয়ে দিয়ে স্নান করতে গেলেন। উপরে তখনও তরঙ্গের বিশ্লেষণ চলছে পুরোদমে। তরঙ্গ থেকে জল, তারপর তার থেকে বৃষ্টি, কত কি বলতে বলতে হঠাৎ ভদ্রলোক নিচে নেমে এসে বিটুবাবুর জন্য থালা গ্লাস পাতা আসনের উপরে বসে গিয়ে বোক গ্লাসে সেই খিচুড়ি খেতে শুরু করে দিলেন। আর খেতে বসতে এসে বিটুবাবু তো অবাক। দেখেন নিস্তারিণী ভয়ে কাঠ হয়ে এক কোনায় পালিয়ে আছে। ভদ্রলোক নিজেই হাঁড়ি থেকে ঢেলে নিয়ে সবটুকু খিচুড়ি চেটে পুটে খেয়ে বলল, বিদায় তবে আজ আসি। বলেই দ্রুত পদে ওপরে চলে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন। বিটুবাবু বললেন, নিস্তারিণী, ভয় পেলে চলবে না। বাড়ি যখন কিনেই ফেলেছি, তখন একটা বুদ্ধি করতেই হবে। চলো কাল পানুবাবুর বাড়ি গিয়ে সব কথা বলি। কিন্তু কি লাভ? তিনি হয়তো বলবেন, তখন তোমরা ভালো করে দেখে শুনে কেন সে দোষ তো তোমাদের। তখন কি বলবে? আর মিছিমিছি ওসব নিয়ে কথা বলা বলি করলে পাড়ার সবাই হাসবে, বলবে, আচ্ছা বোকা এরা, দেখে শুনে কেনেনি, এখন ঝগড়া করতে এসেছে। তবে এখন উপায়? নিস্তারিণী বললেন। বিটুবাবু ভেবে চিনতে বললেন, দেখি চেষ্টা করে কি করতে পারি। বলে উপরে চলে গেলেন। দেখলেন ভদ্রলোক যত রাজ্যের আরশোলা নিয়ে শিশিতে ভরে সযত্নে তাদের তাকে সাজিয়ে রাখছেন। শিশির গায়ে কোনোটাতে লেখা 1950, কোনোটাতে আবার 1905, আবার কোনোটাতে লেখা লঘুকরণ, তার উপরে আরশোলা আর নিচে লাল লাল পিঠে। বিটুবাবুকে দেখেই ভদ্রলোক একটা হাতুড়ি নিয়ে এসে
দরাম দরাম করে ছাদের সিঁড়ি ভাঙতে লাগলেন। বিটুবাবু ঘাবড়ে গিয়ে বললেন, এ কি, আমার বাড়ি ভাঙছেন কেন? দেখুন, আমি সিঁড়ি ভাঙবার অঙ্ক করছি। প্রথম প্রথম এই সিঁড়িগুলো ভাঙতে ভারী কষ্ট হতো, এখন একটা বড় হাতুড়ি আনবার পর সবটা একেবারে জল হয়ে গেল। বলেই ভাঙা সিঁড়ির ওপর এক ঘটি জল ঢেলে দিলেন। বিটুবাবু তো বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন। ছাদের সিঁড়ির সর্বনাশ করে দেবে আর কিছু বললেই তার চেয়ে চেয়ে দেখতে লাগলেন। ভদ্রলোক বললেন, ছোটবেলায় অঙ্ক স্যারে বলেছিলেন, নেউলে তোর প্রতিভা আছে, অঙ্কই তোর আসে ভালো, তাই দেখুন সারা ঘরে শুধু অঙ্ক আর অঙ্ক। বিটুবাবু দেখলেন গোটা একটা যাদব পাটিগণিত ছিঁড়ে আঠা দিয়ে সারা ঘরে দেওয়ালে সে মেরে রেখেছে। দেখুন চৌবাচ্চাটার অবস্থা, একটা চৌবাচ্চা, দুটো মুখ, এক দিক দিয়ে জল ঢোকে আর এক দিক দিয়ে জল বেরোয়। আমি চৌবাচ্চাটাকেই ভেঙে ফেলেছি, তাহলে সব জলই বেরিয়ে যাবে, কোনো হাঙ্গামা থাকবে না। বিটুবাবুর চোখে জল এলো। এমন সুন্দর চৌবাচ্চাটা ভেঙে চুরে শেষ করে রেখেছে। বাড়ির আর কোথাও কিচ্ছু নেই, চারদিকেই তার ল্যাবরেটরি আর পরীক্ষা। বিটুবাবু খানিকক্ষণ খুব গম্ভীর হয়ে বসে রইলেন। তারপর ভাবলেন, বিপদে তাল হারালে চলবে না, সুতরাং ভদ্রলোককে বললেন, আপনার আর কি আছে? কেন আপনি? বলেই একটা থালা থেকে খানিকটা ঝুলকালি বিটুবাবুর মুখে মাখিয়ে দিয়ে থুতনিটা ধরে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন আর বলে চললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, কুচি পিসি, কোনো ভুল নেই। ঘরে ফিরে এসে বিটুবাবু বললেন, নিস্তারি নেই, কোনো উপায় নেই, বাড়ি ওই পাগলকে দিয়েই চলে যেতে হবে। আর ওই পাগলকে বাড়ি থেকে সরাতে পারেনি বলেই ধাপ্পা দিয়ে পানুবাবু আমাকে বেঁচে দিয়েছে। একটু ভালো করে দেখতে পর্যন্ত দিলে না। এখন কি করি বলো তো, যাবই বা কোথায়? আচ্ছা তুমি ব্যস্ত হয়েও না, পানুবাবুর বাড়ি আমার কাকিমার বাড়ির পাশেই, আমি একটা ব্যবস্থা করছি। তুমি এই কদিন ওর দিকে চোখ রাখো আর কিছুতেই কিছু বলো না, রেগে যেন বাড়ি ছেড়ে চলে যেও না, তাহলেই সব মাটি হয়ে যাবে। নিস্তারিণী সকালবেলা উঠেই ভগবানের নাম সেরে বেশ করে সেজে গুজে একটা ট্যাক্সি করে কাকিমার বাড়ির দিকে চললেন। পথেই দেখা পানুবাবুর স্ত্রীর সঙ্গে। তিনি কালীঘাটে পুজো দিয়ে ফিরছিলেন, মুখে তার আর হাসি ধরে না। বললেন, আছেন কেমন? খুব ভালো। বলবো কি আপনাকে, এমন সুন্দর একটা বাড়ি আমাদের দিয়ে আপনারা যে কি উপকারটাই না করেছেন, আর কি বলবো। পানুবাবুর স্ত্রী একটু ভুরু কোঁচকালেন। এ বাড়ি তারা কত লোককে বিক্রি করতে চেয়েছেন, কিন্তু কেউ কেনেন। আজ 10 বছরের চেষ্টায় বিটুবাবুকে বাড়ি না দেখিয়ে শুধু ধাপ্পা দিয়েই বিক্রি করেছেন। ওরা ভালো আছেন কীরকম কিছুই তিনি বুঝতে পারছেন না। খানিকক্ষণ পর তা বেশ বলতে বলতে তিনি বাড়ির ভিতর ঢুকে গেলেন। কাকিমার বাড়িতে গিয়ে নিস্তারিণী শুনলেন, বাড়ি বিক্রি আনন্দে ছেলে মেয়ে নিয়ে পানুবাবু আর তার স্ত্রী কাল ভোরেই তালা দিয়ে 2-1 দিনের জন্য দেওঘরে বেড়াতে যাচ্ছে। মাথায় একটা জ্ঞান এলো নিস্তারিণী। আবার একটা ট্যাক্সি করে বাড়ি চলে এলেন। উপর থেকে ভদ্রলোক সমানে বলছেন, লন্ডন, নিউ ইয়র্ক, রাশিয়া, উলুবেড়ে, আহা কি বিচিত্র সব জায়গা, পোল্যান্ড, বাঁশবেড়ে, গোবরডাঙ্গা যেন স্বর্গ। বিটুবাবু আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন। তারপর ধীরে ধীরে ওপরে উঠে এসে একটা টুলের ওপর চেপে বসলেন। মনে হলো ওধারের একটা বন্ধ ঘরের ভিতর থেকে কারা যেন বেরোবার জন্য ছটফট করছে। কালকে নতুন এসে তো বিটুবাবু একেবারে কিছুই বুঝতে পারেননি। কারা যেন ঘরের মধ্যে থেকে ধূপধাপ করছে। মনে হলো এটা তো পাগলা গারদ নয়, কিন্তু তাই বা কি করে হবে। কিন্তু ঘরের মধ্যে যারা ধূপধাপ করছে তার দরজার ওপর জোরে জোরে আঘাত করতে লাগলো। ভাঙ ভাঙ কারা, আঘাতের পর আঘাত কর বলে চিৎকার করতে লাগলেন ভদ্রলোক। তারপর বিটুবাবুর দিকে তাকিয়ে বললেন, ওই যে দেখছো পাশের বাড়ি, ওই যে জানলা খুলে দেখছে সবাই, আর লক্ষ্য করনি? ওরাই সব গন্ডগোলের গোড়া। ওরা আমাদের খেতে দেয় না, ডাক্তার এসে মারে আমাদের, লোক আমাদের সারা দিন রাত তালা বন্ধ করে রাখে, আমাদের আমেরিকায়, গোবরডাঙ্গায় বা ঘুঘুডাঙ্গায় কোথাও যেতে দেয় না। এখনকার কথায় কিন্তু ওকে খুব পাগল বলে মনে হলো না, কিন্তু এটা বোঝা গেল যে ওরা এই বাড়ি থেকে মুক্তি পেতে চায়।
একটা গাড়ি আনলে তোমরা লন্ডনে যাবে? বিটুবাবু বললেন, ও হো হুল্লো, সবাই বেরো গুহা ছেড়ে, আমরা লন্ডন অভিমুখে যাত্রা করব। ওঠো ভাই, সব জাগো, এখন তোমাদের জাগার সময়। বলতে বলতে লোকটা সেই হাতুড়ি দিয়ে দরাম দরাম করে মেরে দরজা ভেঙে ফেললো, আর পিল পিল করে ওর মধ্যে থেকে প্রায় জনা দশেক পাগল বেরিয়ে এলো। চলো লন্ডন বলেই তারা থলে ভরে বিড়ালের বাচ্চা, সোনা ব্যাঙ, আরশোলা, ঝুড়ি ভর্তি মোড়া কুকুর, খাঁচা ভর্তি মোড়া পাখি নিয়ে দরজায় দাঁড়ানো লরিতে উঠে বসলো, এবং বিদ্যুৎ গতিতে লরিটি তাদের নিয়ে একেবারে পানুবাবুর বাড়ির দরজার সামনে পৌঁছে দিল। তারপর তারা 11 জনে চল সই জল আনি গে চল, জল আনি গে চল গান করতে করতে ধরাম করে হাতুড়ির বাড়ি দিয়ে তালা ভেঙে বাড়ির মধ্যে হুড় করে ঢুকে পড়ল। এবার আর সিঁড়ি ভাঙা নয়, দরজা ভাঙার অঙ্ক কষতে হবে ভাই সব, এসো এসো বলে সবাইকে বাড়ির ভেতর ঢুকিয়ে দিয়ে সেই প্রথম লোকটি তড়াম করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলে। বিটুবাবু আনন্দে প্রায় কেঁদে ফেলার অবস্থা। একটা রিক্সা থেকে বললেন, 5 টাকা বকশিস, চল। চলতে চলতে শুনতে পেলেন যেন বাড়ির ভিতর প্রলয় হচ্ছে। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।